আমি যদি ভালো মতন করে যদি একটু বেরাই কিনা বাইরে, তাহলে কি বলতো মেয়েদের পুরো লাইন লেগে যায়। ঠিক বলেছি কিনা? না, গজব বেইজ্জতি है। এই যে না বলছে, বুঝবে না এরা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আর একটু মজারও হতে চলেছে। জানি না কেন মজার হতে চলেছে, ওটা তোমাদেরকে পরে বলবো, জানি না বলছি। আর আজকের যে ব্লগটা আমি অনেক দিন পর, মিনিমাম হয়তো 1 মাস পর আমি এই ব্লগটা হয়তো আসতে চলেছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন যাচ্ছি হচ্ছে সদলাপুরের দিকে। তো সদলাপুরে যাবো না, তার আগেই আমাদের একটা লোকেশন আছে, ওখানেই দাঁড়াবো। তো এবার চলো যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলো, আজকে খুব মজা হবে। আর আজকের টপিকটা হচ্ছে আম, ঠিক আছে? আম ভাঙা নিয়ে। ওই যে আমার বন্ধুরা যে দাঁড়িয়ে আছে দেখছো, তো ওই হচ্ছে আম ভাঙবে। তো আমাকে এর আগের দিনও বলেছিল, তো যাই হোক আমি হয়ে ওঠেনি সেই সময়। তো আজকে যাচ্ছি। তো চলো যেতে যেতে এবার কথা বলবো। আমরা এখন যেতে চলেছি আম ভেঙে খাওয়ার জন্য সাগর দিঘি, ঠিক আছে? আমি একে বলিনি, আমি শুধু বলেছি তোকে একটা দারুণ জায়গাতে নিয়ে যাব। তো এই হয়তো কোনোবার যায়নি, আমার যতদূর আইডিয়া। তো চলো এবার একে ওখানেই নিয়ে যাওয়া যাক। আর ওখানে হচ্ছে আমরা খুব ভালো মতন বসে তারপরে আমটা খাবো। দেখছো ছেলেটা আম ভাঙবে, তাড়াতাড়ি 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 আম ভাঙবে, নে তাড়াতাড়ি। চলো এবার এখান থেকে কাজ শেষ। আমাদের ফাইনালি হচ্ছে আম ভাঙা হলো। এই আমার হাতে একটা আছে, আর এই যে এর হাতে একটা আছে। তো এবার চলো আসল জায়গাতে গিয়ে বসে এটাকে খাওয়া যাক। তার আগে একটু লোকেশনটা দেখে নিতে হবে। আমরা হচ্ছে যে জায়গাটায় যাব ওখানে চলে এসেছি। যাব হচ্ছে এই দিকটাতে, এটা খোলা আছে, ভেবেছিলাম হয়তো বন্ধ থাকবে। তো চ এবার এদিকে যাওয়া যাক। তুই তো মনে আসিস নি এখানে, চ এবার দেখবি। তারপরে কেদারনাথের পাহাড়ে উঠছি মনে হচ্ছে, কিন্তু না। তো আমরা শেষ বেশ আসলাম, সাগরদিঘির পাহাড়ে উঠলাম। এবার তোমাদেরকে তো আগেও দেখিয়েছি, তোমরা আবার ফের দেখে নেবে, কিন্তু এই দেখেনি, একে ভালো মতন দেখাতে হবে। আর আমি ভেবেছিলাম কি যে আমি আম পারবো, কিন্তু এই আমাকে ওটা করতে দিল না, ঠিক আছে? তো যাই হোক, এই মনে হয় হচ্ছে বন্ধু, মানে এটাই হলো বন্ধু। তো আমার খাটনিটা, মানে আমাকে খাটনি করতে হলো না, খাটনি করে আম পারতে হলো না। তো এবার হচ্ছে একটু খাটনি করে আমটাকে খণ্ড করে তারপরে আর একটা জিনিস নিয়ে এসেছি, ওই জিনিসটা দিয়ে খাবো। এই যে দেখেছো কাঠবিড়ালি, এখানে কাঠবিড়ালি অনেক আছে, দারুণ দারুণ কাঠবিড়ালি আছে। আর এই জায়গাটায় কতজন এসেছো প্লিজ আমাকে একটু বলো, যদি ইচ্ছা থাকে তাহলে। জানি কারোর ইচ্ছা হবে না। দুটো আম আমরা পেরে নিয়ে আসলাম। তো এবার হচ্ছে ধোয়ার পর তারপরে গিয়ে খাওয়া হবে। আর কি দিয়ে খাওয়া হবে তোমাদেরকে ওটাও দেখাবো। দেখা, वाह क्या सीन है। আজকে পুরো পার্টি হবে। এটা হলো আমাদের আম, ঠিক আছে? তো আমরা এই বলছিল কিভাবে ফাটাবি, তো আমি গাছে মেরে ফাটিয়ে দেখালাম যে আম কিভাবে ফাটাতে হয়। তো আর আমাদের কাছে চলে এসছে বিট লবণ। মানে আমি আগেই বলেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় যে তুই বিট লবণ নিয়ে বেরোবি, ঠিক আছে? তো চলো এবার খাওয়া যাক আস্তে আস্তে। আর তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, শুধু তোমাদেরকে দেখাতে পারবো। তো গাইজ আমাদের আম খাওয়া হলো মোটামুটিভাবে, ঠিক আছে? মানে ওই না পারতেও খেতে হলো, আমরা তো আর আম তো চিনি না। তো এবার হচ্ছে ওই আম ভেঙে নেওয়ার পর, আর আমটা ভেঙে মানে ফাটিয়ে খাওয়ার পর হচ্ছে আমাদের এটা মনে হচ্ছে যে এটা আশ্বিনা আম। তো তোমরা তো জানো যে আশ্বিনা আম কত টক। আমি ওকে একটু আগে বললাম যে এটা যদি বাঘের পিছনে যদি দেওয়া যায়, তাহলে বাঘ কাউকে কামড়ানো ছেড়ে দিয়ে নিজে আগে দৌড়াবে। समझ रहे हो
समझ रहे हो ना। মানে এত টক। ব্যাপারটা হচ্ছে কি যে এই বন্ধুরা আমাকে বললো কি যে এইরকম পুকুর কটা আছে এখানটায়, তো আমি বললাম কি চত কত নিয়ে এসছি তুই দেখে নিবি। আর এ নাকি স্নানও করবে বলছিল। তো আমি যদি ভালো মতন করে যদি একটু বেরাই কিনা বাইরে, তাহলে কি বলতো মেয়েদের পুরো লাইন লেগে যায়। ঠিক বলেছি কি না? गजब बेइज्जती है। এই যে না বলছে, বুঝবে না এরা। মানে আমার যে আমি যে কী করতে পারি না করতে এরা বুঝবে না। তো যাই হোক, ঘুরতে এসেছি, ঘুরে নিই, ফালতু কথা বকে লাভ নেই। আর তোমরা এবার দেখতে থাকো। আর আজকের ভিডিওটাতে দেখে বলবা যে আমাদের এই আমচুরির ব্যাপারটা কেমন লাগলো, মানে টপিকটা কেমন লাগলো। তো ভিডিওটা হয়তো মানে আমচুরির দিকটাতে হয়তো একটু বেশি লম্বা হবে না, তাও তোমরা একটু দেখে বলো। বন্ধুরা আমাদের হচ্ছে আজকের টপিকটা শেষ হলো, জানি না কেমন হলো ভিডিওটা। তো ওটা ভিডিওটা ছাড়ার পর তোমরা দেখার পরে বুঝতে পারবে। আর এদিকে দেখো সূর্য ঠাকুর মানে সূর্যদেবটাকে কত সুন্দর লাগছে যখন সূর্যটা এখন তো আস্তে আস্তে নিচে নামার সময় হয়ে গেছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।